হ্যালো ফ্রেন্ডস, সবার প্রথমে তোমাদের জানাই হ্যাপি হোলি, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি একটা নিউ মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি ব্লগ ভিডিওর উদ্দেশ্যটা তোমাদের পরে বলছি, তার আগে আমি এটা বলি আহ, যে তোমরা আমার যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছো, বা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছো, বা যারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিওটি দেখছো, তাদের সবার উদ্দেশ্যে বলছি যে তারা সবাই অনেকে আউট অফ ইন্ডিয়ান বা অনেকে ইন্ডিয়ান, তাই তো? আমি কিন্তু ইন্ডিয়া কান্ট্রিতে বিলং করি, আমি গর্বিত আমি ইন্ডিয়ান। ঠিক আছে, তো যারা ইন্ডিয়াতে বিলং করে তারা সবাই জানে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল নামে একটা স্টেট আছে। তো আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিলং করি, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট সিটিতে। তো আউট অফ ইন্ডিয়ানদের কাছে নদিয়া ডিস্ট্রিক্টটা কিন্তু ভীষণ ফেমাস। কেন কি, আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তাই তো? তো এই নদিয়া ডিস্ট্রিক্টেই কিন্তু আমাদের মায়াপুর ইস্কন মঠ, যেটা আমাদের মহাপ্রভুর আর কি আহ মঠ বলতে পারো। তো এখানে প্রচুর আউট অফ ইন্ডিয়ান প্রচুর ভক্ত কিন্তু রেগুলারই এর সাথে সংযুক্ত থাকে, তাই তো? তো এটা কিন্তু আউট অফ ইন্ডিয়ান বা ইন্ডিয়ান কারো কাছে অচেনা বা আনফ্যামিলিয়ার নয়, সবার কাছেই পরিচিত, তাই তো? তো তোমরা হয়তো অনেকেই জানো না যে এরই আদলে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে আর একটা কিন্তু ইস্কন মঠ আছে জগন্নাথ মহাপ্রভুর। সেটা হলো আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের হবিপুর ইস্কন মঠ। তো আমার ভিডিওর উদ্দেশ্যটা আজকে হলো, তোমরা অনেকেই যারা চৈতন্য মহাপ্রভু বা মহাপ্রভুর ভক্ত আছো, তারা সবসময় খোঁজো যে কোথায় তোমরা মানে চৈতন্য মহাপ্রভুর মঠ পাবে বা জগন্নাথের আশ্রম পাবে। সব জায়গায় তোমরা ঘুরতে পছন্দ করো, তাই তো? তো সেই উদ্দেশ্যে ভিডিওটা আজকে করা। তো আমাদের আজকে আমি এই হবিপুর ইস্কন মঠটা না অনেকটাই অচেনা অনেকের কাছে, অনেকেই জানে না। সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর। আমি আজকে তোমাদের এই ভিডিওটা দেখাবো, ভিডিওর মাধ্যমে, যে তোমরা কিভাবে ওখানে পৌঁছবে, ওখানে কি কি দেখার জিনিস আছে। তারপর ধরো ওখানে হচ্ছে তুমি আহ ভোগ প্রসাদ খেতে পারবে, গ্রহণ করতে পারবে। তো ভোগ প্রসাদের টোকেন কালেক্ট করতে হয়, কয়টা থেকে কয়টা অব্দি টোকেন দেয়, কত প্রাইস, কি কি থালি অ্যাভেলেবল, মানে ডিটেলসে। আর সবার প্রথমে আমি তোমাদের দেখাতে চাইবো যে জগন্নাথ মহাপ্রভুর আসল মূর্তিটা এই ভিডিওর মাধ্যমে। যদি আমি এই ভিডিওর মাধ্যমে আসল মূর্তিটা না দেখাতে পারি তাহলে কিন্তু কিছুই হবে না। আমি চেষ্টা করবো, জানি না আমি ক্যামেরা অ্যালাউ কিনা, বাট ভাই আমি চেষ্টা করবো। ওকে। আর তোমরা যারা শহরে থাকো তারা ভাবছো যে অনেক কোলাহলের মধ্যে ভালো লাগছে না, কিছুদিনের জন্য একটু অন্য জায়গায় গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো পিসফুল এরিয়াতে, তো সেখানে কিন্তু গেস্ট হাউসেরও একটা ব্যাপার আছে। তো আমি কিন্তু তোমাদের সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখাবো, কিভাবে যেতে হবে, আহ কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, কি কি সুন্দর সুন্দর দেখা জিনিস আছে, এমনকি মঠের ভেতরে এবং চারিপাশের পরিবেশটা, আহ ভোগ প্রসাদের থালির ডিটেলসটা, গেস্ট হাউসের এভরিথিং এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এটা আমার ভিডিওর আজকের উদ্দেশ্য। ওকে। তো যেহেতু আমি রানাঘাটে থাকি, তো রানাঘাটের পরে কিন্তু পড়ছে কালিনারায়ণপুর, তারপরে হবিপুর। তো সেই কারণে আমাকে এখন স্টেশন যেতে হবে, স্টেশন যেতে হলে আমাকে এখন টোটো ধরতে হবে। তো আমাদের এখানে টোটো পার হেড রেট হচ্ছে 15 রুপিস। এখন আগে 10 রুপিস ছিল, এখন 15 রুপিস। সবকিছুর দাম বাড়ছে, বুঝতেই পারছো। তো একটু বার্গেনিং করলে 10 রুপিসে চলে আসবে। ঠিক আছে, তো এখন আমাদের টোটো ধরতে হবে। তো চলো ফ্রেন্ডস, আমরা স্টেশনে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা করছি। ওকে। ও তার আগে বলে দিই যে অবশ্যই করে কিন্তু যারা নিউ ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলে, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আরো আরো নতুন নতুন ভিডিও পেতে থাকুন। ওকে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো, তাদের উদ্দেশ্যে বলে দিই, তারা কিন্তু অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো বা লাইক করে দিও, পাশে থেকো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এভাবে আরো নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকুন। আর যারা হচ্ছে অলরেডি ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স আছো, তারা কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং পাশে থেকো। আর যারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিওটি দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফলো করে দিও। আর আরো নতুন নতুন ভিডিও পেতে থাকো। ঠিক আছে। আর যারা আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স আছো, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে। চলো লেট না করে ভিডিওটি স্টার্ট করি। আবার তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। টাটা।
হ্যালো ফ্রেন্ডস, তো আমি কিন্তু অলরেডি ইসকন মঠের সামনে পৌঁছে গেছি। তো আমি তোমাদের বলেছিলাম, আমি অ্যাকচুয়ালি সরি, আমি তোমাদের বলেছিলাম যে এখন আমাকে স্টেশন যেতে হবে, টোটো ধরতে হবে, কিন্তু দুঃখের বিষয় ট্রেন অনেক লেট, তাই আমি টোটো ধরিনি। আমি হচ্ছে স্টেশন যাইনি, আমি ডিরেক্ট হচ্ছে চলে এসেছি আমাদের টোটো করে একদম ইসকন মঠের কাছে। ঠিক আছে, আহ, আমাদের এখান থেকে মানে আমাদের রানাঘাট থেকে কিন্তু বলে দিই একটা কথা, টোটো করেও কিন্তু আপনারা আসতে পারবেন। টোটোতে পার হেড 50 টাকা করে পড়বে, ডিরেক্ট একদম ইসকন মঠের সামনে আপনাদের নামিয়ে দেবে। আর একটা অপশন আছে, সেটা হলো আপনারা কিন্তু ট্রেনে করে আসতে পারবেন। ট্রেনে কিন্তু আমাদের রানাঘাট থেকে এখানে আসতে 5 টাকা করে টিকিট পড়ে। আর যারা কলকাতা থেকে মানে শিয়ালদা থেকে আসছো তাদের কিন্তু 25 টাকা করে পার হেড শান্তিপুর অব্দি টিকিট পড়ে। আর তোমাদের একমাত্র যদি ট্রেনে করে কলকাতা থেকে আসো তাহলে শান্তিপুর লোকাল ধরে আসতে হবে, আদারওয়াইজ কোনো ট্রেন কিন্তু আসবে না। আর শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, আর আরেকটা কথা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ক্লিয়ার? তো চলো আমরা স্টার্ট করি। আমরা এখন ইসকন মঠের ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে তোমাদের সবকিছু দেখাচ্ছি। ওকে, দেখো ফ্রেন্ডস, আজ কিন্তু মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট দেখো তোমরা ফ্রেন্ডস। আর এখানে জুতো খোলার জায়গা, তোমরা সবাই জানো যে কোনো তীর্থস্থানে ঢুকতে গেলে জুতো তো অবশ্যই কিনতে হবে। তো আমি একবার সামনে ভিউটা দেখিয়ে দিই, জাস্ট ফ্রন্ট ভিউটা একবার দেখে নাও ফ্রেন্ডস, তোমরা কতটা সুন্দর লাগছে। ক্লিয়ার না? তো এবার আমরা এর ভেতরে ঢুকবো শ্রী জগন্নাথ মহাপ্রভুর মূর্তিটা দর্শন করার জন্য। যদিও আমি জানি না যে এখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, বাট রাইট আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো, যেহেতু আমি তোমাদের কমিটমেন্ট দিয়েছি। ওকে, তো চলো আমরা মূর্তিটা দর্শন করি। এখানে তোমরা জুতো খুলে ঢুকতে হবে, আবার এসে এখান থেকে জুতো পরতে হবে। তো চলো। তোমরা দেখো জগন্নাথ মহাপ্রভুর মূর্তিটা কত না সুন্দর, তাই তো? আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু জুম করে দেখে নাও ফ্রেন্ডস। ওকে, জাস্ট দেখো আজকের লুকটা কিন্তু খুব সুন্দর। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদিকে রাধা গোবিন্দ আছে, ওদিকে গৌরনিতাই, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। যাক, আজকের আমার ভিডিওতে সার্থক হলো কিন্তু জগন্নাথ মহাপ্রভুর মূর্তিটা তোমাদের দর্শন করি। ওকে, তো চলো ফ্রেন্ডস, এবার আমরা অন্য কিছু দেখি। ও আর তোমাদের আমি আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এক্সকিউজ মি। এটা কিন্তু মহারাজ, মহারাজকে হচ্ছে কত সুন্দর একটা লুক দিয়েছে, তোমরা দেখে নাও ফ্রেন্ড। এটা হচ্ছে মঠের মেন মহারাজ। ওকে, এই মহারাজের ফটো এবং এই যে মানে আমাদের যে ভগবান মানে মহাপ্রভুর ফটো সমস্ত কিন্তু এই সবগুলোতে অ্যাভেলেবেল। ঠিক আছে, এই সবগুলোতে কিন্তু এই মহারাজের ফটো এবং এই যে ঠাকুরের ফটো তোমরা সবকিছু পেয়ে যাবে, প্লাস তোমরা কিন্তু প্রসাদও পেয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখন হচ্ছে আমি তোমাদের মানে জগন্নাথ মহাপ্রভুর যে মূর্তিটা দেখাতে পেরে খুবই ভালো লাগছে, খুব স্যাটিসফাইড যে আমার ভিডিওটা সার্থক হবে। ও আর হ্যাঁ, আমি আমার বাবা মাকে তোমাদের দেখিয়ে দিই, আজকে কিন্তু আমার সাথে আমার বাবা মা এসেছে। ওকে, চলে এসো, একটু হাই বলে দাও তোমরা। হাই। এইটা হয়েছে আমার মা হয়,
আর এই যে এটা আমার বাবা হয়, ঠিক আছে। আমাদের সকলের তরফ থেকে তোমাদেরকে হ্যাপি হোলি, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। হাই, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি ফ্রেন্ডস। ভীষণই গরম, জাস্ট পাটা পুড়ে যাচ্ছে। এখন গিয়ে আমাদের ছুটি পড়তে হবে। ও মাই গড, কোথায় গেছে মা ছোটি? ও মা, ছোটি কোথায়? ও বাবা, কোন কোনায় রেখেছো তুমি? তো ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের ভোগ প্রসাদের ডিটেলসটা। এখানে কিন্তু তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, ঠিক আছে। আজকে যেহেতু একটা অকেশনের দিন, তো তোমরা কিন্তু এখানে মানে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, প্লাস এখানে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তার জন্য তোমাদের টোকেন কালেক্ট করতে হবে, বাট টোকেন কয়টা থেকে কয়টা অবধি পাওয়া যায় আই ডোন্ট নো। আমি তোমাদের সেটা বলার চেষ্টা করছি, ওকে। আর এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে ফ্রেন্ডস তোমরা দেখছো যে এইটা তো ফ্রন্ট ভিউটা, হ্যাঁ, ইসকন মঠে। তো ঠিক এর পাশে এই জায়গাটা, এই যে এখানে লেখা রয়েছে যে মহাপ্রসাদ, শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। এখান থেকে কিন্তু তোমরা ভোগ প্রসাদের টোকেন কালেক্ট করতে পারবে, ঠিক আছে। তো ভোগ প্রসাদের টোকেনে কি কি প্রাইস, কি কি থালি অ্যাভেলেবল আমি যদিও জানি না, আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আমার বাবা মা অলরেডি চলে গেছে ওখানে টোকেন কালেক্ট করতে। আর হচ্ছে ডিটেলসটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। এই যে ফ্রেন্ডস তোমরা দেখো, এটা হচ্ছে একটা মিষ্টি দোকান। এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, প্লাস এখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস পাবে, আইসক্রিমও আছে, ঠিক আছে। তো এগুলো সবই কিন্তু একদম ভেগান ফুড। যেহেতু এটা মঠের মধ্যে, তাই এখানে কিন্তু সমস্ত ভেগান ফুড তোমরা পাবে, ওকে। তো চলো আমরা একটু জিজ্ঞেস করে নিই ওই আঙ্কেলটাকে যে কি কি থালি অ্যাভেলেবল, কত প্রাইস, এবং কখন থেকে কখন অব্দি টোকেন কালেক্ট করা যায়, সব ডিটেলস, ওকে। হ্যাঁ ফ্রেন্ডস, তো ওনাকে আমরা জিজ্ঞেস করলাম। এখানে হচ্ছে ভোগ প্রসাদের দু রকমের থালি অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে 80 টাকার, আর একটা হচ্ছে 200 টাকার থালি, ঠিক আছে। যেটা 80 টাকার থালি ওটাতে তোমরা আনলিমিটেড অন্নভোগ পাবে, কিন্তু ওটাতে হয়তো তোমরা নর্মাল সবজি ভাত পাবে, ওকে। আর যেটা হচ্ছে 200 টাকার প্লেট, ওটাতে তোমরা ফ্রাইড রাইস বা পোলাও, পনির ডালনা, লুচি, তারপর ছোলার ডাল, যাবতীয় একটু ভালো ভালো আইটেম গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে সব খাবারই কিন্তু আনলিমিটেড, ওকে। তো কয়টা থেকে কয়টা অবধি দেওয়া হয় একটু যদি দেখাও, একটু জিজ্ঞেস করো। আমার বাবা জিজ্ঞেস করতে গেছে যে কয়টা থেকে কয়টা অবধি টোকেন কালেক্ট করা যায়। তো আসুক ওনারা, আমি আপনাদের তারপর এই ডেটাটা প্রোভাইড করে দিচ্ছি, ওকে। জাস্ট ওয়েট। আচ্ছা ফ্রেন্ডস, এখানে সকাল 8টা থেকে 12:30 অবধি কিন্তু তোমরা ভোগ প্রসাদের টোকেন কালেক্ট করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা যারা যারা ভোগ প্রসাদের টোকেন কালেক্ট করতে আসবে, তারা শুধুমাত্র যে এখানে নিজে ভোগ প্রসাদ গ্রহণ করে যাবে এমনটা নয়। তোমরা যদি মনে করো যে বাড়ি থেকে আছে তার জন্য পার্সেল নেবে, এখানে কিন্তু সেই ব্যবস্থা আছে। হয়তো 2-5 টাকা বেশি নেয়, নিয়ে ওরা পার্সেল করে দেয়, ওকে। তোমরা কিন্তু বাড়ির মানুষদের জন্য ভোগ প্রসাদ এখান থেকে পারচেজ করে নিয়ে যেতে পারো পার্সেল করে, ক্লিয়ার। এটা কিন্তু খুব ভালো একটা ফ্যাসিলিটি এরা প্রোভাইড করছে। তো আর একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, চলো আস্তে আস্তে সব ঘুরে দেখাচ্ছি। তো ভোগ প্রসাদের ডিটেলসটা তোমরা কিন্তু পেয়ে গেলে। তোমরা যারা আসবে মনে করছো তারা কিন্তু খুব সকাল সকাল চলে আসবে, ঠিক আছে। তাহলে তোমরা ভোগ প্রসাদের কিন্তু থালি অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবে, ওকে। তো চলো আমি আর বাকিগুলো জিনিসগুলো দেখাচ্ছি। আর ফ্রেন্ডস তোমাদের আমি আরেকটা কথা বলে দিই যে এই যে এইখানটা দেখো, এটা কিন্তু একটা ফাস্টফুড শপ আছে, ঠিক আছে। এই ফাস্টফুড শপে কিন্তু সমস্ত খাবার ভেগান ফুড। যেহেতু এটা ইসকন মঠের মধ্যে প্রবেশ করছে, ইসকন মঠের মধ্যে অবস্থিত, তাই এখানে সমস্ত ফুড কিন্তু ভেগান পাবে তোমরা। এর মধ্যে কোনো ননভেজ আইটেম কিন্তু অ্যাভেলেবেল নেই। আর সন্ধ্যাবেলা ভোগ প্রসাদ গ্রহণের পরে সন্ধ্যাবেলা কিন্তু এখানে ফাস্টফুডের শপটা স্টার্ট করে দেয়, ঠিক আছে। এখন হয়তো স্টার্ট করবে না, কিন্তু সন্ধ্যাবেলা মানে বিকেল থেকে স্টার্ট করে দেয়। আর যেহেতু ভোগ প্রসাদটা বিকেলে কেউ গ্রহণ করে না, দুপুরবেলা গ্রহণ করে, তো ভোগ প্রসাদ খাওয়া হয়ে যায়, তারপরে কিন্তু এই শপটা স্টার্ট করে দেয় ওরা, হ্যাঁ।
আর এখান থেকে তোমরা কিন্তু পারচেস করে তোমরা ওই যে কাছের রুমটা দেখতে পাচ্ছ তো, ওখানে বসে কিন্তু তোমরা খেতে পারবে। আর যেটা 200 টাকা থালি আমি বলেছিলাম, সেইটা কিন্তু তোমরা ওইখানে বসেই খেতে পারবে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ তোমরা, এখানটা কিন্তু বসে 200 টাকা ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। এটা কিন্তু এসি রুম একটা। আর যেটা 80 টাকার ভোগ প্রসাদ, সেটা কিন্তু নন এসি রুমে খাওয়ানো হয়। সেটা হয়তো ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ। আমি আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখতে পাচ্ছ নিশ্চয়, ঠিক আছে? ওইখানটা বসে খাওয়ানো হয়। আর তাছাড়া দেখো পরিবেশটা কতটা সুন্দর, জাস্ট এখানে অনেক বসার জায়গাও আছে। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, আমি তোমাদের আরেকটু দিক ঘুরে দেখাচ্ছি। যদি আমি জানি না তোমরা বাংলা বুঝছো নাকি, কেন কি আমি অ্যাভেলেবল ইংলিশ ভিডিও করি না, তো বাংলাটা আমি তো করি না। তো জানি না তোমরা বাংলা বুঝবে কিনা, বাট আমার মাদার ল্যাঙ্গুয়েজে আমি ভিডিওটা করছি, কারণ সবার রিকোয়ারমেন্ট থাকছে কি বাংলায় ভিডিও করো, বাংলায় ভিডিও করো, সেই কারণে আমি বাংলা ভিডিও করছি। তো যারা এখানে নন বেঙ্গলি আছো, তারা অবশ্যই ট্রান্সলেশন ভার্সন নিয়ে নিও ইউটিউবে, তাহলে কিন্তু তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। ওকে, এই দেখো এই জায়গাটা কতটা সুন্দর, এটা পাখিরালয়, ঠিক আছে? এই জায়গাটার নাম পাখিরালয়। এখানে কিন্তু সবাই তোমরা বসে রেস্টও করতে পারবে, খাবার দাবারও খেতে পারবে। কত সুন্দর একটা মনোরম প্লেস। যেহেতু আজকে অকেশনের দিন, হোলির দিন, আমি তোমাদের আগেই বলেছি, সেই কারণে কিন্তু আজকে একটু ভিড় আছে। বাদ বাকি অন্যান্য উইদাউট এনি অকেশন এখানে কিন্তু সবসময় ইয়ে থাকে, হালকাই থাকে, বুঝলে তো? আমি তোমাদের যে 80 টাকা ভোগ প্রসাদের খাওয়ানোর প্লেসটা, ওটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো ফ্রেন্ডস, এই যে দেখো, এখানে কিন্তু সমস্ত ভোগ প্রসাদের রান্না হয়। এটা হচ্ছে সরাই ঘর বলতে পারো। দেখো গ্যাসও জ্বলছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এটা কিন্তু সরাই ঘর। আর এইখানে হচ্ছে খাওয়ানো হয়। দেখো অলরেডি লাইন পড়ে গেছে। তবে আমরা একবার রথযাত্রার দিন এসেছিলাম, সেই সময় 170 টাকার ভোগের প্লেট ছিল। আদারওয়াইজ কোনো ভোগ ছিল না। আর ফ্রি কস্টে তোমরা এখানে খিচুড়ি ভোগ প্রসাদ মানে যুগল খেতে পারবে, ঠিক আছে? তো সেই ফ্যাসিলিটিটা এখানে প্রোভাইড করা হয়েছিল। তো সেই সময় আমরা এখানেই খেয়েছিলাম। অকেশন পারপাস যেহেতু অনেক ভিড় হয়, তাই এখানেই কিন্তু 200 টাকা বা 170 টাকা থালিগুলো এখানেই খাওয়ানো হয়। আর যদি উইদাউট এন অকেশন থাকে বা লোক হালকা থাকে, তাহলে কিন্তু ওই প্লেসে তোমরা খেতে পারবে, ঠিক আছে? দেখো কত লাইন পড়ে গেছে। তো তোমরা আসলেও কিন্তু এগুলো অ্যাভেলেবল পাবে। আচ্ছা চলো ফ্রেন্ডস, আমরা এবার গেস্ট হাউসের ব্যাপারটা তোমাদের দেখিয়ে দিই, যেহেতু গেস্ট হাউস আর আমি বলেছিলাম তোমাদের ডিটেলসে দেখাবো। দেখো ফ্রেন্ডস, জায়গাটা কতটা সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি, ভীষণ ছায়া ঘেরা একটা পরিবেশ, ঠিক আছে? আজকে প্রচন্ড গরম, জানি না হোলির দিন এত গরম কেন দিল, এত গরম দেয় না। জাস্ট গেস্ট হাউসটা দেখো, অনেক লোকই আছে। যেহেতু আজকে উইদাউট এনি অকেশন, তাই আজকে কিন্তু লোকটা একটু হালকা আছে এখানে। আর এখানে লিফটের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? লিফটের ব্যবস্থা আছে, সো নো প্রবলেম। যারা তোমরা এখানে যারা তোমরা অসুস্থ মানুষ, হাঁটাচলা করতে সমস্যা হয়, তারা কিন্তু লিফট ইউজ করতে পারো। দেখো অনেক লোক কিন্তু আছেও গেস্ট হাউসে, ঠিক আছে? আমি গেস্ট হাউসের ফোন নাম্বারটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও। এটা ভিডিওটি স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে, ঠিক আছে? দেখেছো? আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট দিয়ে ওখানে কল করে নিতে পারো, কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে? আর হচ্ছে যারা মনে করছো
যে এখানে এসে অনেক সকাল সকাল আসছো, তো স্নানের প্রবলেম আছে, অনেকের ওয়াশরুম যেতে হয়, তো এখানে কিন্তু ফ্রি কস্টে তোমরা এই ওয়াশরুমটা ইউজ করতে পারো। আমি ওয়াশরুমের কাছে গেলাম না, সেটা উচিত হবে না, তো আমি দূর থেকে তোমার দেখাচ্ছি ওখানে একটা ওয়াশরুম আছে। একদম দেখো এই গেস্ট হাউসের পাশেই কিন্তু ওইখানে একটা ওয়াশরুম আছে, তোমরা এই ওয়াশরুমটা ফ্রি অফ কস্টে ইউজ করতে পারো। ওকে, আজকে সবাই কিন্তু রং মেখে ভূত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো আমরা একটু ওদিকে দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু খুব সুন্দর একটা গোশালাও আছে, যেখানে কিছু গরু আছে, বাছুর আছে, ঠিক আছে। আর এখানে অনেক ফুলও আছে, ফলের চাষ হয়, সবজির চাষ হয়, কোনো চাষের কোনো কিছুর অভাব নেই জাস্ট এখানে, ঠিক আছে। আচ্ছা দেখো, ওখানে পরিষ্কার বড় বড় হরফে লেখা আছে কিন্তু যে এটা একটা গোশালা, ঠিক আছে। তো আমি একটু গোশালা দেখানোর চেষ্টা করবো তোমাদের, চলো। আর এই গরুর দুধ দিয়ে কিন্তু এখানে গাওয়া ঘি আর হচ্ছে দই, এগুলো কিন্তু তৈরি হয়। তোমরা একদম খাঁটি ঘি কিন্তু পেয়ে যাবে এখানে। এ দেখো, এই সবটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আগে থেকেই বলে দিচ্ছি। দেখো আমি কিন্তু গোশালায় ঢুকছি এখন। আমি জানি না গরু আছে নাকি, আমি তোমাদের দেখাতে পারবো নাকি, বাট এটা কিন্তু গোশালা। আচ্ছা তাহলে ওই দিক দিয়ে ঢুকলেও তো হতো। আচ্ছা, সরি ফ্রেন্ডস, এখন যেহেতু বন্ধ আমি ভেতরে ঢুকতে পারবো না, তাই বাইরে থেকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ছোট ছোট খোপ গুলো আছে, ওটা কিন্তু গোশালা। ওখানে কিন্তু অনেকগুলো গরু আছে, বাছুর আছে, ঠিক আছে। দেখো ওদের কিন্তু অনেক জমি, ঠিক আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। এই জমিতে কিন্তু সমস্ত সবজি চাষ হয়। ওদিকে দেখো পাঁচিল দেওয়া আছে, ওইটুকু কিন্তু এদের প্লটের মধ্যেই পড়ছে। এখানে কিন্তু সমস্ত সবজি চাষ করা হয়, ফল চাষ করা হয়, ফুলের চাষ হয়, ঠিক আছে। আর এই সবজি ফল এগুলোই কিন্তু ভোগ প্রসাদের মধ্যে অ্যাড করা হয়। ক্লিয়ার না? ওকে চলো ফ্রেন্ডস, তাহলে আমি নেক্সট আরো কিছু কিছু জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। এই দেখো গেস্ট হাউসের পেছনের ছবিটা দেখো, জাস্ট ব্যাক ভিউটা দেখো কত সুন্দর। আবারও বলছি, গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা কিন্তু অলরেডি পেয়ে গেছো অনেকে, আর যারা পাওনি তারা ডেসক্রিপশন বক্স ফলো করো, তোমরা কিন্তু গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে পেয়ে যাবে। তারপর তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে এবং তোমাদের সমস্ত কোয়ারি তার সাথে কথা বলে সলভ করে নিতে পারো। ওকে, তো চলো ফ্রেন্ডস, এবার আমরা একটু নাট মন্দিরে দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি রথযাত্রা উপলক্ষে কোনোদিন আসো, তাহলে কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে যুগলন্ন এখানে পেতে পারো এবং যুগলন্ন লাবড়া খাওয়ানো হয়। এখানে ভোগ প্রসাদে এটাই গ্রহণ করানো হয়। আমরা আগের বার এসেছিলাম, তো সেটা গ্রহণ করিয়েছিল ওরা, ঠিক আছে। এখানে সবকিছু কিন্তু আনলিমিটেড। তো সেই যে ভোগ প্রসাদটা, যেহেতু ভীষণ পরিমাণে লোক হয়েছিল, তাই সেই ভোগ প্রসাদটা কিন্তু তোমরা ওইখানটা বসে খেতে পারবে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কত ফুলের চাষ দেখতে পাচ্ছ। সত্যি জায়গাটা খুবই মনোরম, সেই কারণে আমি আজকে হোলি স্পেশাল এই ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক বাহারি ফুল আছে। তো চলো ফ্রেন্ডস, এবার আমি একটু নাট মঞ্চ দেখানোর চেষ্টা করছি তোমাদের। ওই নাট মঞ্চে কিন্তু পাঠ কীর্তন হয়, ঠিক আছে। আর কোনো অকেশনের দিনে কিন্তু ওই নাট মঞ্চে বসিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। এখানে অনেক ফুল আছে, দেখো। আমাদের মহাপ্রভুর পুজোতে কিন্তু এই ফুলগুলো খুবই কাজে লাগে। ওরা বাইরে থেকে কোনো ফুল কিন্তু পারচেজ করে না, কারণ এখানে অনেক ফুল গাছ আছে। দেখো ঝাউ গাছে ঘেরা, এখানে বসারও অনেক জায়গা আছে। এই যে
এইটা হলো নাট মঞ্চ, এখানে কিন্তু পাঠ কীর্তন হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছ নাট মঞ্চটা, এইখানেই কিন্তু রথযাত্রার দিন বসিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। এখনো কিন্তু পাঠ কীর্তন হচ্ছে, আর কিছু লোক কিন্তু বসেও আছে। তাই আমি আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু তোমরা আনম্যারিড কাপলরা এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, বাট নাইট স্টে কিন্তু ওই গেস্ট হাউসে কখনোই করতে পারবে না, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, আমরা যদি যে মেন মন্দিরটা আছে তার পেছন দিক দিয়ে আসি, ব্যাক সাইড দিয়ে আসলে কিন্তু তোমরা এখানে ভোগ প্রসাদের যে সরাই ঘরটা সেটা কিন্তু পরিষ্কার দেখতে পারবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু সরাই ঘর, ভোগ প্রসাদ রান্না হয় এখানে, ঠিক আছে? দেখো জায়গাটা কত না সুন্দর। ফ্রেন্ডস, আমি বলে রাখি যে আমি আগের বারেও এসেছিলাম এখানে, বাট আগের বারে এত ভিড় ছিল না, আজকে একটু ভিড় বেশি হয়েছে, ঠিক আছে? আর এই যে এটা কিন্তু পার্কিং লট আছে, তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানে ফ্রি অফ কস্টে গাড়ি পার্কিং করতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু পার্কিং লট, ওকে? আর ওইখান দিয়ে তোমরা বেরোতে পারবে, আমরা অ্যাকচুয়ালি ওইখান দিয়ে ঢুকেছিলাম, স্ট্রেট গেলে তোমরা কিন্তু ওইখান দিয়ে বেরোতে পারবে, ঠিক আছে? আর যারা টোটো নিয়ে আসবে তারা কিন্তু এখানে পার্ক করতে পারবে টোটো গুলো। দেখো ফ্রেন্ডস, এইটা আগে কিন্তু ছিল একটা পুকুর মতো, তো এখানে দেখো বোটও ছিল, এখানে টিকিট কেটে বোটিং করতে পারতো সবাই, কিন্তু পরিচর্যার অভাবে এখন জায়গাটা এই সিচুয়েশন হয়েছে। আশা রাখছি একটু পরিচর্যা করে আরো ঠিক হবে, জায়গাটা একটু উন্নত হবে। আগে এখানে এ দেখো বোট এখানে দাঁড় করানো আছে, বোটটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু এখানে বোটিং করা যেত, এখন যায় না সেটা। দেখো কি সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা, কত না সুন্দর মনোরম একটা পরিবেশ। তোমরা তোমাদের সঙ্গী সাথীদের নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারো কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, ওকে? তো চলো ফ্রেন্ডস, আমি একটু ওই দিকটা তোমার দেখানোর চেষ্টা করছি। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে নাট মঞ্চের ভিউটা এখান থেকে। এই গেটটা বন্ধ আছে এখন, অন্যান্য দিন হয়তো খোলা থাকে উইদাউট এনি অকেশন, বাট আজকে বন্ধ আছে। তার কারণ যেহেতু আজকে লোকটা একটু বেশি হয়েছে, তাই হচ্ছে এটা বন্ধ করে রেখেছে। এটা যদি তোমরা খোলো এবং ওদিকে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে ওদিকে সমস্ত সবজির চাষ করা হয়। এই যে এখান থেকে সবজিগুলো চাষ স্টার্ট হচ্ছে এই ব্যারিকেডের ওপারে, এটা কিন্তু ইসকনেরই প্লটের মধ্যে পড়ছে, ওকে? দেখতে থাকো, এখান থেকে সবজিগুলো চাষ করা হচ্ছে। ওদিকে আরো অনেক প্লট আছে, অনেক অনেক প্লট আছে, ওই পাঁচিল, শেষ পাঁচিল অব্দি কিন্তু ইসকনের প্লটের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেক সবজির চাষ হয়, কারণ ভোগ প্রসাদে যে সবজিগুলো অ্যাড করা হয় সেই সবজিগুলো কিন্তু এখানকারই সবজি। তো ফ্রেন্ডস, আমি তোমাদের হচ্ছে একটু দেখানোর চেষ্টা করলাম ডিটেলসটা, যে ইসকন মঠে তোমরা কি করে আসবে। তা সত্ত্বেও তোমাদের যদি কোনো কোয়েরি থাকে ভিডিওর ইয়েতে কোনো কোয়েরি যদি থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কোয়েরি গুলো জানাও, আমি রেসপন্স করবো, ওকে? আর সত্যি আমি রিকোয়েস্ট করবো যে তোমরা একবার হলেও এই জায়গাটায় আসো, জায়গাটা খুব সুন্দর, খুব মনোরম, তোমাদের খুব ভালো লাগবে, ওকে? আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করব, ওকে? আমাদের জগন্নাথ মহাপ্রভুর মূর্তিটা দেখাতে পেরেছি, আমি খুব স্যাটিসফাই, নয়তো আমি আমার এই ভিডিওটা করা সার্থক হতো না, জাস্ট, ঠিক আছে? তো ভালো লাগলো যে আমি তোমাদের জগন্নাথ মহাপ্রভুর মূর্তিটা দেখাতে পারলাম, আমি ভোগ প্রসাদের ডিটেলসটা তোমাদের দিতে পারলাম, আর হচ্ছে গেস্ট হাউসের ডিটেলসটা আমি তোমাদের দিলাম, ঠিক আছে? গেস্ট হাউসটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গেস্ট হাউসের রুমগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিজস্ব পার্সোনাল কিন্তু ওয়াশরুম অ্যাভেলেবেল আছে এখানে,
ওকে, আর গেস্ট হাউস থেকেও কিন্তু তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে 4 বেলা, ঠিক আছে? সেই ভোগ প্রসাদের টোকেন কিন্তু আলাদাভাবে কাটতে হবে। শুধুমাত্র দুপুরে ভোগ প্রসাদটাই এই টোকেনে তোমরা পাবে, কিন্তু আলাদাভাবে তোমাদের টোকেন করতে হবে তার জন্য। ওকে, তো ডিটেলসটা আমি বলে দিলাম। এরপরেও কোনো কোয়েরি থাকলে বলবে। যারা কলকাতা থেকে আসছো তোমরা বা কলকাতার বাইরে থেকে আসছো তাদের বলছি, সবার আগে তোমাদের শিয়ালদা স্টেশনে আসতে হবে। এখানে আসতে গেলে শিয়ালদা স্টেশনে এসে তোমাদের শিয়ালদা স্টেশন থেকে সোজা আমাদের মানে ওখান থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে তোমাদের। শান্তিপুর লোকাল তুমি শিয়ালদা থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা। তো শান্তিপুর লোকাল ধরলে তোমাদের 25 টাকা করে পার হেড পড়বে। তো শান্তিপুর লোকাল ধরে সোজা কিন্তু তোমরা হবিপুর চলে আসতে পারবে। এই ইস্কন মঠটা হচ্ছে হবিপুর ইস্কন মঠ। ওকে, তো শান্তিপুর লোকাল থেকে তো ধরে তোমরা কিন্তু সোজা হবিপুর ইস্কন মঠ চলে আসতে পারবে, হবিপুর চলে আসতে পারবে, হবিপুর স্টেশন। হবিপুরটা হচ্ছে একটা ভিলেজের মধ্যে পড়ছে, যদিও এখন ভিলেজ নেই, এখানে অনেক মিশনারি স্কুল, হসপিটাল, শপিং মল হয়ে গেছে, বাট ওয়াইল এটা কিন্তু একটা ভিলেজই। ওকে, তো তোমরা হবিপুরে চলে আসতে পারবে ট্রেন ধরে। ওটা তোমাদের সব থেকে ইজি হবে এবং কম প্রাইসের মধ্যে হয়ে যাবে। আর যদি তোমরা মনে করো যে তোমরা রানাঘাট আসবে, রানাঘাট থেকে টোটো ধরে যাবে, তাহলে প্রাইস একটু বেশি পড়বে, বাট কমফোর্টেবল হবে আই থিঙ্ক। ঠিক আছে, তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, আমি সমস্ত কোয়েরির আনসার দেবো। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বলেছিলাম যে আমি হচ্ছে তোমাদের গেস্ট হাউসে কিভাবে বুক করতে হবে, কিভাবে কি করতে হবে সমস্ত ডিটেলস জানাবো ভিডিওর মাধ্যমে। তো অ্যাকচুয়ালি প্রভুরা সাক্ষাৎ দিতে রাজি হয়নি ইন্টারভিউ দিতে, তো সেই কারণে ওরা আমাকে এমনি সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে, যেটা আমি তোমাদের এখন ভিডিওর মাধ্যমে বলতে চাই। সেটা হলো, তোমরা যদি অকেশন পারপাস বা যে কোনো প্রকার অকেশন ছাড়াও তোমরা যদি এখানে আসতে চাও, তাহলে কিন্তু তোমরা অনলাইনে বুক করবে, ঠিক আছে? কিংবা তোমরা ফোন কলিং এর মাধ্যমে বুক করতে পারো। দেখো আমি ডেসক্রিপশন বক্সে ফোন কলিং এর নাম্বারটা দিয়ে দিয়েছি, প্লাস আমি একটা পিকচার দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। তো এর মাধ্যমে কিন্তু তোমরা এখানে বুক করে আসতে পারবে। এখানে অ্যাভেলেবেল রুম তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? নন এসি রুম 4 জনের 800 টাকা, এসি রুম 1000 টাকা পার ডে। আর 3 বেলা ভোগ প্রসাদ বিতরণী হয়, সেটা তোমরা টোকেন কেটে এখান থেকে খেতে পারবে। ওকে, ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সের থেকে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিজের কাছে সেভ করে রাখতে পারো। ওকে, সত্যি জায়গাটা ভীষণ পিসফুল, খুব শান্তিপূর্ণ একটা এরিয়া, তোমরা এসে এখানে থাকতে পারো। তো আজকের ভিডিও এই অবধি।